जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 575। শ্রীমা ও আধুনিক ভারতীয় নারী। কণা বসু মিশ্র। আধুনিক সমাজ জীবনে অনেক মানুষের মনে একটা প্রশ্ন প্রায়ই উঁকি মারে, শ্রীমা সারদা দেবী কি করে আধুনিক নারীর আদর্শ হবেন? তিনি তো গ্রাম্য, তিনি অশিক্ষিত, তিনি মধ্যযুগীয় এবং আপাদমস্তক ধর্ম ভাবনায় নিমজ্জিত। পৃথিবী যে অনেক এগিয়ে গেছে, গ্রাম পর্যন্ত শহর হয়ে পড়েছে। অন্তত শহরের জীবনযাত্রার লোভে পাগল সে। স্কুল কলেজে শিক্ষার জন্য হুড়োহুড়ির শেষ নেই। পুরাতন কুসংস্কারের সমূহ উচ্ছেদে ব্রতী একাল। ধর্মের আফিম খেতে মোটে রাজি নয় প্রগতিশীলেরা। একালেও সারদা দেবী নারীর আদর্শ? হ্যাঁ, অবশ্যই। যত ঊর্ধ্বশ্বাসে দৌড়ে তার কাছ থেকে পলায়নের ইচ্ছা, ততই অনিবার্য টানে তাঁর কাছে প্রত্যাবর্তন। তাই তো শুনি, পাশ্চাত্যে রামকৃষ্ণ সঙ্গে যারা দীক্ষা নিতে আসেন, তারা সর্বাধিক সংখ্যায় সারদা দেবীকেই ইষ্ট করতে চান। সারদা দেবীর মধ্যে সত্যিই আছে আধুনিক উৎকেন্দ্রিকতার মধ্যে স্থিরত্বের আশ্বাস, যুগ যন্ত্রণার হাত থেকে পরিত্রাণের উপায়, যন্ত্রণাবর্তের মধ্যে শান্তিনিকেতন। কিভাবে? প্রথমে যুগ সমস্যার রূপ দেখে নেওয়া যাক। আজ আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা হলো বিচ্ছিন্নতা। আমরা সবাই একা, কেউ কারো মানসিকতার শরিক নই। প্রত্যেকেই নিজেকে আলাদা করে শামুকের খোলের মধ্যে গুটিয়ে নিয়েছি। ফলে সকলের মধ্যেই শূন্যতা বোধের যন্ত্রণা। জীবন অর্থহীন মনে হয়। নৈরাশ্য কিংবা হতাশা সৃষ্টি করেছে নিঃসঙ্গ বোধ। তা থেকে দেখা যাচ্ছে ভয়াবহ মেলানকোলিয়া, একের প্রতি অন্যের কুৎসিত সন্দেহ। হিংসা থেকে সৃষ্টি হচ্ছে সিজোফ্রেনিয়া। আজকের সামাজিক জীবনে মানুষের সমস্যা বিচিত্র। আমি শুধু কয়েকটি মাত্র সমস্যার কথাই বলবো। প্রথমেই আমি বিচ্ছিন্নতার কথা বলছি, কারণ আধুনিক জীবনের বহুমুখী জটিল দ্বন্দ্ব, সংঘাত অধিকাংশই আসছে এই বিচ্ছিন্নতা থেকে। এই আলোচনায় আধুনিক সমাজের মেয়েদের কথাই বলতে চাই বেশি করে, যারা অনেকটাই পারেন সমাজকে এই অবক্ষয়ের যন্ত্রণা থেকে বাঁচাতে। কেননা মেয়েরা মায়ের জাত, ভালোবাসতে এবং ভালোবাসাতেই যাদের চরম পূর্ণতা। ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলানো যায় তিলে তিলে মানুষের আত্মহত্যার প্রবৃত্তিকে। ভালোবাসা মানে সেই ভালোবাসা যার মধ্যে থাকবে ক্ষমা, ধৈর্য কিংবা সহনশীলতা, যা ভারতীয় নারীর ঐতিহ্য, জীবন চেতনার শ্রেষ্ঠ প্রকাশ, যা ছিল আমাদের শ্রীমা সারদা দেবীর মধ্যে। কিন্তু একটা প্রশ্ন জাগবে, আধুনিক নারী কারা? কোন লক্ষণ থেকে আমরা তাদের আধুনিক নারী বলবো? যারা শিক্ষিতা, প্রগতিশীল, মনোভাবাপন্ন, যারা পর্দানসীন জীবনের মধ্যে সীমাবদ্ধ নেই, সব ক্ষেত্রেই পুরুষের মতো যোগ্যতার অধিকারী, পুরানো দিনের চিন্তাধারা থেকে সরে এসেছেন, আমরা তাঁদেরই মোটামুটিভাবে আধুনিক নারী বলে চিহ্নিত করতে পারি। বিচ্ছিন্নতার যন্ত্রণা এইসব আধুনিক নারীর মধ্যে, বিশেষত সমাজের উচ্চবিত্ত, শিক্ষিত মধ্যবিত্তের মধ্যেই বেশি।
আজ যারা ধনী কিংবা উচ্চবিত্ত বলে পরিচিত, তাদের হাতে প্রচুর টাকা। সৎভাবেই হোক আর অসৎভাবেই হোক, যেভাবেই রোজগার করুন না কেন, যারা শহরে আছেন তাদের অনেকের মধ্যেই পাশ্চাত্যের ভোগবাদী জীবন, উগ্র আধুনিকতার ঢেউ, পানাশক্তি, এলএসডি, ম্যান্ড্রেক ইত্যাদির নেশা। শিক্ষিত মানুষ সম্পূর্ণ বিবেকবান হওয়া সত্ত্বেও যে নিজেদের এইভাবে সর্বনাশা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তার কারণ জীবন তাদের কাছে অর্থহীন মনে হচ্ছে। যশ, প্রতিষ্ঠা, সম্পদ মানুষের মন ভরাতে পারছে না। কি যেন পায়নি, সেই না পাওয়ার নৈরাশ্য মানুষকে জীবনের প্রতি বিতৃষ্ণা বোধ করতে প্ররোচিত করছে। স্বামী স্ত্রী একই ছাদের তলায় থেকেও কেউ কারো আপন হতে পারছেন না। তার কারণ দুজনের মধ্যেই স্বার্থ ত্যাগের অভাব। তারা সুখের সন্ধানে ঘুরে বেড়ান, আর তাদের ছেলেমেয়েরা নিঃসঙ্গে একাকিত্বে ছটফট করে বাড়িতে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির ফলে একের প্রতি অন্যের সন্দেহ বাড়ছে। ছেলে মেয়ে চোখের সামনে রয়েছে পিতামাতার অস্থির জীবন, তা দেখে সন্তানেরা কি শিখবে? এর জন্যে দায়ী আধুনিক সমাজ। নিশ্চয়ই আমরা দোষ দিতে পারি না কোনো ব্যক্তি বিশেষকে। ঘরে বাইরে অফিসে প্রতি মুহূর্তে উত্তেজনা। প্রেমহীন জীবনে তারা বাঁচবার হাতিয়ার হিসেবে খুঁজে নিয়েছেন উচ্ছৃঙ্খল জীবনকে। কিন্তু আমাদের বাঁচবার পথ তো এই নয়। বাঁচবার পথ অকৃত্রিম জীবনের মধ্যে ফিরে আসা। জীবনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে থাকবে সেই মধুর সম্পর্ক যা কল্যাণময় গোটা সমাজের পক্ষে। আত্মত্যাগ থাকবে দুজনেরই। শারদাময়ের জীবনে সেই ত্যাগের পরাকাষ্ঠা। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী। শ্রীরামকৃষ্ণের স্ত্রীর প্রতি ছিল অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা। তারা তাদের জীবনের আদর্শ দিয়ে দেখিয়ে গেছেন কেমন করে স্বামী স্ত্রী সংসারে বন্ধুর মতো বাস করবে, কেমন করে একে অন্যের পরিপূরক হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজ এই যে ফাটল ধরতে শুরু করেছে, এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে যৌথ দায়িত্ববোধ। কে কার চেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের লড়াই বন্ধ করতে হবে। অর্থনৈতিক সমস্যা শিক্ষিত মধ্যবিত্তদের দাম্পত্য জীবনের অশান্তির আর একটি বড় কারণ। শুধু স্বামীর রোজগারে স্ত্রী সন্তুষ্ট নন। চাহিদা, লোভ মানুষের জীবন সংগ্রামকে আরও জটিল করে তুলেছে। যদিও এ কথা সত্যি যে জিনিসপত্রের এই দুর্মূল্যের বাজারে শুধু একজনের রোজগারে অনেক ক্ষেত্রেই সংসার চালানো সম্ভব হয় না। মেয়েরা তাই ঘরের পৃথিবী ছেড়ে বাইরের পৃথিবীতে বেরোয়। স্বামীকেও অনেক সময় স্ত্রীর রোজগারের ওপর খানিকটা ভরসা রাখতে হয়। নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে তো এটা অপরিহার্য ব্যাপার। উচ্চ মধ্যবিত্তদের ক্ষেত্রে স্ত্রী রোজগার ছাড়া যে সংসার চলে না তা নয়, কিন্তু চাহিদা বেশি থাকায় তারা কিছুতেই যেন সম্পূর্ণ হতে পারেন না। তাই স্ত্রীও রোজগারে নেমে পড়েন। শুরু হয় অন্তর্দ্বন্দ্ব, কে কার চেয়ে শ্রেষ্ঠ তার লড়াই। অন্ধ অহংবোধে আচ্ছন্ন মানুষ বিপরীত দুই শত্রু শিবিরের বাসিন্দা হয়ে সমাজ জীবনে স্বামী স্ত্রী পরিচয়ে আবদ্ধ থেকে আরও যেন ক্ষতবিক্ষত হন। হয়তো প্রতিকারের উপায় হিসেবে একদিন বেছে নেন আইনগতভাবে ছাড়াছাড়ির পথ। দাম্পত্য জীবনের এই ভয়াবহ পরিণতির শিকার হয় শিশুরা। তাদের মন যেন ঘড়ির পেন্ডুলামের মতো দোলে। তারা মায়ের পক্ষ নেবে না বাবার পক্ষ নেবে। ডিভোর্সি বাবা মায়ের সন্তান অত্যন্ত অসহায় বোধ করে। তারা অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল মনের অধিকারী হয়। তারা যখন বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়, তখন তাদের জীবনেও দেখা যায় সিজোফ্রেনিয়া রোগ।
তাদেরও দাম্পত্য জীবনে ঘূর্ণিঝড় বয়ে যায়। অতএব উচ্চ চাকুরিজীবী কিংবা উচ্চ মধ্যবিত্ত অথবা শিক্ষিত মধ্যবিত্ত যাই বলি না, আজ তাদের ভাববার দিন এসেছে। আত্মশোধনের মধ্য দিয়েই তারা সমস্যার সুরাহা করতে পারেন। সারদা দেবীকে শ্রী রামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সারদা দেবী উত্তর দিয়েছিলেন, আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 51। এই মনোভাব আজকের যুগে অত্যন্ত প্রয়োজন। সারদা দেবী যে শুধু শ্রী রামকৃষ্ণকে সহযোগিতা করে গেছেন তাই নয়, শ্রী রামকৃষ্ণও তাকে যোগ্য সম্মান করেছেন। তিনি বলেছেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 127। বলেছেন, ও আমার শক্তি। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা 127। স্ত্রীর প্রতি এই শ্রদ্ধা আজকের তথাকথিত আধুনিক যুগের সমস্যা জর্জরিত মানুষের কাছে এক পরম উদাহরণ। অন্যদিকে স্ত্রী যে স্বামীর যথার্থ সহধর্মিণী, জীবন সঙ্গিনী, সে কথাও শ্রী রামকৃষ্ণ বুঝিয়ে গেলেন তাঁকে কঠিন দায়িত্ব দিয়ে। কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা সংখ্যা 134। কলকাতা মানে জীবের কলকাতা। জীবজগৎ অর্থাৎ যারা অজ্ঞান অন্ধকারে ডুবে আছে, তাদের দেখার দায়িত্ব দিলেন ঠাকুর। শ্রী রামকৃষ্ণ মাকে এই যে লোকশিক্ষার দায়িত্ব দিয়েছিলেন, মা তা গভীর নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নিজের দেহত্যাগের আগে ঠাকুর মায়ের মধ্যে যে ত্রিশক্তি লুকিয়েছিল তার বোধন করে গেছেন। কি সেই শক্তি? মাতৃশক্তি, জ্ঞান শক্তি, গুরু শক্তি। আজকের যুগে কি পৃথিবীর কোনো যুগে কোনো কালে এর তুল্য দাম্পত্য জীবনের উদাহরণ পাওয়া গেছে? কেউ বলতে পারেন সারদা মায়ের মধ্যে ঈশ্বরের মানবী রূপে আবির্ভাব? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে তার আদর্শ এমন করে গ্রহণ করতে পারব? উত্তরে বলবো, ঈশ্বরের মানব রূপ তো মানুষকে পথ প্রদর্শন করতেই। তাই আমাদের চেষ্টা করতে হবে, নিজেদের তৈরি করতে হবে, ভালোবাসার অভ্যাস করতে হবে, যে ভালোবাসার মধ্যে থাকবে শ্রদ্ধা, দায়িত্ববোধ। আমি আগেই বলেছি, আধুনিক জীবন যন্ত্রণার আর একটি বড় কারণ হলো চাহিদা। মানুষ নিজেদের জীবনকে বিষময় করে তোলে টাকার চাহিদায়। যখন নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে অতিরিক্ত চেয়ে বসে, তখন মানুষ ভুলে যায় শুধু চাই চাই মনোভাব জীবনে শান্তি দিতে পারে না। যা পেয়েছি তারই কি মূল্য কম? এ সমস্যা কেবল উচ্চবিত্তের নয়, সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যেই আজ বড্ড বেশি চাহিদা। যে চাহিদা মানুষকে বৃহত্তর আমি থেকে ক্ষুদ্রতর আমিতে পরিণত করছে। কোথায় থামতে হবে কেউ জানে না। ফলে হিংসা বাড়ছে। টাকার জন্য, সম্পত্তির জন্য খুন খারাপি অন্তত 100 গুণ বেড়ে গেছে আগের চেয়ে। খবরের কাগজে, আইন আদালতের পাতায় চোখ বুলোলেই তা বোঝা যায়। নীতি আদর্শ বিসর্জন দিয়ে মানুষ টাকার কালোবাজারি করছে। কিন্তু টাকাই কি শান্তির পথ? আজকের আধুনিক সমাজ সে কথা বুঝেও বুঝছে না। মানুষ কি চায় সে কথা তাকে পরিষ্কার করে ভাবতে হবে।
মানুষ যা চায় তার টাকা নয়, যশ নয়, শান্তি। শান্তির পথ তৈরি হবে কিভাবে? যখন মানুষ তার চাহিদা কমাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।